উপরের দাঁত যখন নিচের দাঁতে সাধারণত বাইট করে, তখন নিচের দাঁতটা যদি মিসিং থাকে তাহলে উপরের দাঁতটা সাধারণত নিচের দাঁতের সাথে বাইট করতে পারে না। ওই জায়গায় একটা যেহেতু গ্যাপ বা মিসিং টুথ আছে, যার কারণে উপরের দাঁতটা গ্র্যাভিটির কারণে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো একটা দাঁত মিসিং থাকার অর্থ হচ্ছে তিনটা দাঁত আসলে ক্ষতিগ্রস্ত হওয়া। একটা হচ্ছে এই পাশের যে দুই দাঁত, এই মাঝের অংশটা গ্যাপ ফিল আপ করার জন্য, এই মাঝের অংশটা গ্যাপ ফিল আপ করার জন্য আস্তে 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 করে ডাইভার্ট হয়ে থাকে, এবং উপরের যে দাঁত যেহেতু বাইট করতে পারতেছে না গ্র্যাভিটির কারণে নিচের দিকে চলে আসতে থাকে। এবং দেখা যায় যে বয়স সাধারণত যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেখা যায় আমাদের যে এই চোয়ালের অংশটা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যেতে থাকে এবং কম্পারেটিভলি ওল্ড এজ বা একটু বয়স্ক মনে হতে থাকে। তো এই ধরনের প্রবলেম থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, দেখা যায় এই যে ডেন্টাল, এখানে এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, যে ডেন্টাল ব্রিজ পদ্ধতির মাধ্যমে এই অংশটা একটা দাঁত ছিল না। তো ডেন্টাল ব্রিজ পদ্ধতির মাধ্যমে আমরা এরকম চাইলেই সুন্দর একদম দাঁতের কালারের ম্যাচিং করে এই দাঁত প্রতিস্থাপন করতে পারি। তো যাদের দেখা যায় এক বা একাধিক দাঁত নেই এবং তারা এরকম দাঁত প্রতিস্থাপন করতে চান, তারা চাইলে এই ডেন্টাল ব্রিজ পদ্ধতির মাধ্যমে 1 থেকে 2 সপ্তাহ সময় নিয়ে মাত্র এরকম সুন্দর দাঁত প্রতিস্থাপন করতে পারেন। ভালো থাকবেন।